সুপার ক্লে ব্যবহার করেনি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। যেমন বাচ্চারা এটা দিয়ে অসম্ভব খেলতে পছন্দ করে, ঠিক তেমন আমার মতো বড়রাও এটা দিয়ে অনেক কাজ করেছে ইদানিং। অনেকগুলো ক্লে দিয়ে কাজ করার পর আমার কাছে বেশ কিছু ক্লে বাকি ছিল, যেগুলো বাতাসে শক্ত হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম এগুলো কয়দিন পরে এমনিতেই নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে কিছু একটা করা যাক। আমি এর আগে সুপার ক্লে দিয়ে ক্লে হাউস বানাইনি, তাই আজকে আমি প্রথমবারের মতো ক্লে হাউস বানাতে যাচ্ছি। আর হাউসের বেস হিসেবে আমি একটা সাবানের বক্সকে এভাবে ঘরের শেপ দিয়ে কেটে নিয়েছি। আর ঘরের চালের জন্য আমি 2টা মোটা কাগজকে কেটে সেটাকে আঠার মাধ্যমে এটার উপরে লাগিয়ে ফেলেছি। এখন এখানে কালার কম্বিনেশনটা একটু সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমার কাছে সব কালারের ক্লে নেই। অবশিষ্ট যে ক্লে গুলো আমার কাছে আছে সেখান থেকে আমি আজকে কাজ করব, তাই হয়তো ঘরে যে কালার কম্বিনেশনটা সবার কাছে ভালো নাও লাগতে পারে। ঘরের চারপাশের দেয়ালের জন্য আমি কমলা রঙের ক্লে নিয়েছি, আর চালের জন্য নিয়েছিলাম বেগুনি কালার, যেটা শুট করতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর দরজা বানাই, ছোট ছোট 2টা জানালা বানাই, আর সবগুলো ক্লে কিন্তু আঠার মাধ্যমে একটার উপর আরেকটা বসাতে হবে। যদিও এগুলো এমনিতেই একটার সাথে আরেকটা লেগে যায়, তারপরও তুমি যদি চাও তোমার এই ক্লে পিসটা অনেকদিন সুন্দরভাবে স্টে করে, তার জন্যই আঠাটা ব্যবহার করা। তারপর আমি একটা মোটা কাগজকে র্যান্ডম একটা শেপে কেটে সেটার উপর সবুজ রঙের ক্লে বসিয়ে ঘরটাকে এটার উপর সেট করে দিই। ঘরের সামনে কিছু পাথর অ্যাড করি, একটু ফুল, লতা পাতা এগুলো অ্যাড করলে আমার প্রথমবারের মতো ক্লে দিয়ে বানানো ক্লে হাউস রেডি। তা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে। এমন আরো ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।